তৃণমূলের জামানায় রাজনীতির মঞ্চে তিনি ছিলেন এক পরিচিত এবং প্রভাবশালী মুখ। ক্ষমতার পালাবদলের সঙ্গে বদলেছে রাজনৈতিক পরিচয়, কিন্তু বিতর্ক যেন কখনো তার পিছু ছাড়েনি। হুমকি, দাপট, তোলাবাজি থেকে শুরু করে মারধরের অভিযোগ, একের পর এক বিতর্কে বারবার উঠে এসেছে তার নাম। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথ চলায় জেল যাত্রাও নতুন নয় তার কাছে। তবে রাজ্যে আবারও রাজনৈতিক পরিবর্তন আবহে ফের গ্রেপ্তার হতে হলো এই দাপুটের তৃণমূল নেতাকে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। পূর্ব বর্ধমানের রায়না এলাকায় দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা তথা রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়নার জাক্তা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার ঘনিষ্ঠ অনুগামী তৃণমূল নেতা শেখ কাজলকেও। বামদেব মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি, মারধর, ভয় দেখানো সহ একাধিক অভিযোগ জমা পড়েছিল বলে জানা গিয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক সভা এবং জনসমাবেশে বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে একাধিক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছিলেন বামদেব। তার বক্তব্য এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বহুবার বিতর্ক তৈরি হয়। ফলে তার গ্রেপ্তারের খবর যখনই সামনে আসে, এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে জেল যাত্রা এই প্রথম নয় বামদেব মণ্ডলের জীবনে। একসময় বর্ধমানের লাল দুর্গে সিপিএমের সক্রিয় এবং প্রভাবশালী নেতা ছিলেন তিনি। ২০১১ সালে রাজ্যের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বিভিন্ন অনিয়ম এবং অনৈতিক কাজের কারণে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ সময় কারাবাসের সময় জেল থেকে বেরিয়ে তিনি বাম রাজনীতি ছেড়ে যোগ দেন মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে। অল্প সময়ের মধ্যেই দলের শীর্ষ নেতৃত্বের আস্থা অর্জন করে রায়না ১ নম্বর ব্লকের সভাপতির দায়িত্ব পান তিনি। এরপর দীর্ঘদিন সেই পদেই বহাল ছিলেন। তার বিরুদ্ধে এক নির্যাতিতা বিস্ফোরক মন্তব্য করেন। কি বলছেন নির্যাতিতা মহিলা, শুনব। বামদেব মণ্ডল, বাদশা মির্জা দিয়ে পরবর্তীকালে আমাকে এমনকি বলেছে ২ বছর আগে যে অবস্থা করেছি তো সেই অবস্থা তোর আবারও হবে। তার জন্য অভিযোগ করা হয়েছে বামদেব মণ্ডলের বিরুদ্ধে। এটাও হুমকি দেওয়া হয়েছে ২ বছর আগে যেই ঘটনা ঘটেছে তো সেই ঘটনা তোর মেয়ের সাথেও ঘটবে, বা বাড়িতে যে ঘুমাবি সেখানে আগুনও ধরিয়ে দেওয়া হবে ঘরে। কতটা আতঙ্কে আছেন আপনি? আমি এখন নিজেকে যেমন তেমন আমার মেয়েকে নিয়ে প্রচণ্ড আতঙ্ক আছি, কিন্তু আমার ওপর যে অত্যাচারটা হয়েছে তার জন্য আমি তার অভিযোগ জানাচ্ছি প্রশাসনের কাছে। সে যেমন শাস্তি পায়, এমনকি আমার কাছে ১ লাখ টাকা দাবি করে। তো আমার পক্ষে তো ওইটা দেওয়া সম্ভব না। তা আমার আর্থিক যেটা আমার জমানো ছিল ৩০,০০০ টাকা বামদেব মণ্ডলের হাতে তুলে দিই। কতদিন আগে টাকাটা দিয়েছিল? ওইটা দেওয়া হয়েছে ২০২৪-এ, মানে আপনার ২ বছর আগে। কি জন্য করছে এবং কি জন্য? ওই যে বিজেপি ভারতীয় জনতা পার্টি করি, ফ্ল্যাগ বাঁধতে যায়, সেই কারণে ওর বলতে চায় বামদেব মণ্ডলের অভিযোগ হচ্ছে একটাই, যে আমার বিরুদ্ধে লড়ার মতো কারোর বুকের পাটা নেই। চায়না মালিককে যে আমার বিরুদ্ধে লড়ছে, এমনকি আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দেখিয়েছে। আজকে যে গ্রেফতার করেছে কতটা খুশি বা কি বলবে? আমি খুশি। আমার সাথে যারা কার্যকর্তা আছে, শুধু আমি একা মার খাইনি, সোমনাথ সামো মার খেয়েছে, এমনকি আমার হাজবেন্ডকেও মেরেছে। কোথায় ঘটেছিল ঘটনা? ওটা হচ্ছে বামুনিয়া, হেজল্লা অঞ্চলে বামুনিয়া বাজারে ঘটেছে। আজকে কতটা আনন্দ লাগছে যে বামদেব মণ্ডল গ্রেফতার হয়েছে? আনন্দ, খুবই আনন্দ, কিন্তু আরো কঠোর থেকে কঠোরতা আরো শাস্তি হলে আরো খুশি হব। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলালেও নিজের সাংগঠনিক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিলেন বামদেব মণ্ডল, কিন্তু এবার যেন আইনের জালে জড়াতে হলো তাকে। সূত্রের খবর, তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করেছে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে মারধর, তোলাবাজি সহ নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলেও পরবর্তী সময়ে প্রশাসনিক স্তরে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এদিকে এক বিজেপি মহিলা কর্মীও বামদেব মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বলে জানা গিয়েছে। তার অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে পুলিশ, এমনটাই খবর। বিজেপি কর্মীর কি বক্তব্য, শুনব। উনি আগে দেখতে হবে যে বেতাজ বাদশা কী জন্য হয়েছিলেন।
ত্রাস, এই যে শব্দগুলো, এই জন্যই তো অ্যারেস্ট হয়েছে। বেতাজ বাদশাহ, ত্রাস, একটা পলিটিক্যাল পার্টির লিডার, একটা পলিটিক্যাল পার্টির যারা ক্ষমতায় থাকে, এই কথাগুলো যাদের স্ট্যাম্প লাগে তাদের সেই কুকর্মের জন্যই আজকে উনি অ্যারেস্ট হয়েছেন। কারণ রায়নাবাসী জানেন, দক্ষিণ দামোদরের মানুষ জানেন যে যেভাবে বামদেব মণ্ডল পুরো এই রায়না 1 ব্লকে সাধারণ মানুষদের ওপর হুমকি হামকা অত্যাচার এবং যত রকম সমাজবিরোধী কাজকর্ম, যত রকম কুকর্ম, সব কিছুতে উনি জড়িয়েছিলেন। এবং আর্থিক তছরূপ, প্রশাসনের কাজকর্মে কোনো রকম করতে দিত না, সাধারণ মানুষকে সব দিক থেকে অত্যাচার করা। তো এই জিনিসটা তৃণমূলের সময় উনি যখন ব্লক সভাপতি ছিলেন তখন সাধারণ মানুষের ওপর যে এই অকথ্য অত্যাচার করা থেকে শুরু করে সব রকম করেছিলেন। তো তার জন্যই সাধারণ মানুষ একটা আতঙ্ক ছিলেন রায়নাবাসী, যে শাসক দলের থেকে কিভাবে মানুষকে কোনো রকম শান্তি দিতেন না। আজকে ওনার পাপের ফল, ওনার কুকর্ম, আজকে ওনাকে গ্রেপ্তার হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে। দাদা আপনাদের এটা একটা স্বাভাবিক কর্মী, নিয়ম ছিল। আপনাদের একটা কর্মী অভিযোগ আনছে ওর বামদেবের বিরুদ্ধে, 2024 সালের 2024 সালের বামনিয়া। শুধু বামুনিয়ায় আমাদের কর্মীদের ওপর যেভাবে ওনার দলবল মিলিয়ে মারধর এবং যেভাবে মারধর করেছিল সে দৃশ্য হয়তো ভোলার নয় বা দেখা যায় না। এবং আপনারাও জানেন শ্যামসুন্দর বাজারে ওপেন বিজেপি কর্মীদেরকে ঝুলিয়ে দেবো, মেরে দেবো, এইসব ভাষায় আক্রমণ। তো একটা দুষ্কৃতি, একটা ক্রিমিনাল ছাড়া এইসব কথাগুলো কেউ বলে না মুখে। তো আজকে ওনার পাপের ফল, আজকে উনি গ্রেপ্তার হয়েছেন। এবং শুধু উনি নন, তৃণমূলের যারা ক্রিমিনাল আছেন, যারা অত্যাচার করেছেন সাধারণ মানুষের ওপর, প্রত্যেকেই গ্রেপ্তার হবেন। আমি বলে দিলাম, আগেও বলেছি যে তৃণমূলের ব্লক সভাপতি অ্যারেস্ট হবেন এবং তৃণমূলের প্রত্যেকটি যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন তারা প্রত্যেকে গ্রেপ্তার হবেন। এবং রায়নাবাসীকে কথা দিয়েছিলাম, রায়না মানুষকে শান্তিতে রাখবো, শান্তিতে রায়নার মানুষ থাকবেন, সেটা থাকবেন। এটা শুরু হয়ে গেছে, কাজ অলরেডি কাজ শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে বামনিয়াতে মিষ্টি মুখ করানো হচ্ছে বা বম ফোটানো হচ্ছে, কি বলবেন? পুরো হিজলনা অঞ্চলের মানুষ আজকে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। কারণ হিজলনা অঞ্চলে মানুষ আজকে স্বাধীনতা পেয়েছে। হিজলনা অঞ্চলের মানুষ বামের আতঙ্কে ঘরে ঘুমোতে পারতেন না, সেই আতঙ্ক থেকে আজকে বেরিয়ে এসছেন, আজকে স্বাধীনতা পেয়েছেন। তো তার জন্য ওখানকার মানুষ আনন্দে মিষ্টি খাচ্ছেন, মিষ্টি মুখ করাচ্ছেন মানুষকে। এটা তো স্বাভাবিক ঘটনা হওয়া উচিত ওখানকার মানুষদের। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রবিবার বামদেব মণ্ডলকে বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখতে এবং ঘটনার সঙ্গে জড়িত আরও তথ্য সংগ্রহ করতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।